শীতের সকালের সৌন্দর্যটাই একদমই অন্য রকমের। চারিদিকের ঘন কুয়াশায় ঢাকা মেঘ আর সুন্দর গাছপালাগুলোকেও যেন তরতাজা লাগে। হ্যাঁ, অবশ্যই এখানকার শীতের জন্য। যখন হাই অল্টিটিউডে যাওয়া যায় ওই শীতটা তো আমরা সহ্য করতে পারি না, তবে এই শীতের সকালটা আমাদের ভীষণ প্রিয়। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 2 ডিসেম্বর, টিউসডে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু উঠোনের দিকে এলাম একটু হাঁটাহাঁটি করতে। শীতকালে উঠোনটা একটু অন্যরকম লাগে, বর্ষাকালে না কেমন একটা হয়ে গেছে। আবার আব্বা তো দেখলে কি সুন্দর পরিপাটি করে দিয়েছে উঠোনটা। তাই বাড়ি এলে এই সময়টা সকালে হোক বা একটু দুপুরে দিয়ে যখনই হোক উঠোনে না আসলে মনটা ভালো লাগে না। তাই বাচ্চা পাটিগুলোকে নিয়ে এসেছিলাম আমি আর জামান, একটু হাঁটাহাঁটি হলো। তারপর একটুখানি হয় না বাইরের পরিবেশের সাথে বাড়ির সাথে তো আর এইগুলো হয়ে ওঠে না, মানে ওঠার সাথে সাথে কাজকর্ম এটা সেটাতে নানান কাজে জড়িয়ে পড়ি। বাট এইখানটাতে বেশ ভালো লাগে যে প্রকৃতির সাথেও একটুখানি সময় কাটানো যায়। আর এত সুন্দর যদি উঠোন থাকে তাহলে তার কোনো কথাই নেই। ইনায়া সব থেকে খুব মজা করছে বেশি গাছগুলো দেখে, কিন্তু একটা গাছেও হাত দেয় না, কোনো ফুলও ছেড়ে না। ওই মেয়ে দেখছে, মোটেও না। না না, আফ্রিদও খুব ভালো, আফ্রিদও কোনো গাছে হাত দেয় না। ইনায়াও খুব ভালো, কোনো গাছে হাত দেয় না, তাই না আফ্রিদ? হ্যাঁ। এ বাবা, ওখানে রোদ্দুর ছিল তো, কি হলো? কি? কোথায় যাবি না? মজা হচ্ছে, মজা হচ্ছে মামা, কতটা মজা হচ্ছে? একটু না বেছি বেছি, দেখো শুধু লাফাচ্ছে দুটো মিলে। আস্তে আস্তে। ওই দিক থেকে এসে এখানটাতে লিকার চা করে নিয়েছে, কড়া করে আদা দিয়ে লিকার চা। আর এখানটাতে আছিয়া চলে যাচ্ছে এক্ষুনি, মানে সেরকমই এসেছিল যে সকালবেলা চলে যাবে, গিয়ে আর বাড়িতে রান্নাবান্না করবে। আছিয়া রেডি হয়ে নিয়েছে। আর এখানটাতে আমার সকালবেলা করেছে ঘুগনি। আজকে ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি আর রুটি। তবে না কেন তো নিলে কেন? রুটি খাবে তো মা? হ্যাঁ ঠিক আছে, রুটি দিচ্ছি। তুমি মাঝখানে বসে, আমি ওই সাইডে বসে। হ্যাঁ মা, প্যাকেট ওই সাইডে ধরবো। আফরিদ টাটা। ওটা ধরো না, মায়ের কাছে যাও। মায়ের কাছে যাও। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ প্রমা, আফরিদ কাছে যাও। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও ফোন করো। হ্যাঁ বলো যাবো দিদি। ঠিক আছে মাম্মা, টাটা। বাড়ি যাবে না, যেই বাড়ির রাস্তাটা চিনতে পারে আমি বাড়ি যাব না, আমি বাড়ি যাব না করে চিৎকার করে। আপা চলে গেছি। চিৎকার করতে বাড়ি যাবে না, এবার হেঁটে গেছে সে বলতে ব্যাগ নিয়ে আমার কি কষ্ট হয়েছে, টোটে উঠবে চিৎকার করতে। বাড়ি যাবে না, যখন চিনতে পারে না যে রাস্তাটা, যখন তো ঠিক আছে, যেই বাড়ির রাস্তা চিনতে পারে চিৎকার করে বাড়ি যাব না, বাড়ি যাব না। চলো দেখো এখানটাতে ইনডোর প্ল্যান্ট গুলো কেমন হয়ে আছে, আর এটাকে যত্ন করে বাড়িতে রাখবে তো এত সুন্দর থাকবে না। এখানে হয়ে আছে ওই যে বাগানের মধ্যে ওই যে ওটা, যখন এটাকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সুন্দর করে টবে লাগাবে, এত সুন্দর থাকবে না পাতা। ঘড়িতে এখন প্রায় 12টা বাজতে যায়। আফ্রিদা তো বাড়ি পৌঁছে গেছে কখন। ইনায়াকে স্নান করে দিয়েছিলাম, আমারও হয়ে গেছে, ও ঘুমিয়ে পড়েছিল। এর ওকে যে রেখে যাব সেটাতে উঠে আবার কান্নাকাটি করবে। বেসিক্যালি আমরা যেই কাজে এসেছিলাম ব্যাংকের কাজটার জন্য, তো সেই কাজটার জন্যই এখন এই ব্যাংকে যাচ্ছি, সমস্ত ডকুমেন্টস নিয়ে নিয়েছি। আর এই যাচ্ছি, বুঝতে পারছি না কতক্ষণ টাইম লাগবে। তো যাই হোক রেডি হয়ে যাচ্ছি। কালকে তো ভেবেছিলাম কালকে হয়ে যাবে, তো কালকে হলো না, যাক আজকে কাজটা আশা করছি হয়েই যাবে। তুমি এই ব্যাগটা শুধু নিয়ে নাও। ইনুকে জ্যাকেট পরাবো না, রোদ আছে বাড়ির বাইরে, শুধু টুপিটা নিয়ে নিলাম। ইনু কো, ইনু তুমি কোথায় যাচ্ছ? ব্যাংকে? চলো। ও পারবে না কিন্তু উঠতে। ও বাবা, তাই তো। ওরে বাবা, ও বাবা, এটা তো দুই পা দিয়ে উঠছে, একটা দিয়ে এটা, এই ও চলে গেছে। আর কিছু বাকি আছে? না হয়ে গেছে। এবার দেখো
ইনু তুমি তাহলে বসো ওখানে, আমি এটা জমা দিয়ে আসি। না না, এই তো আমি আছি, তুমি নাও, তুমি যাও দিয়ে এসো। বাপরে বাপ, সব কিছু তো সাবমিট করে দিলাম, সব কিছু করে বললো আপডেট হতে আজকে হবে না, কালকে লেগে যাবে টাইম, তাই তো? কালকে ট্রাই করতে বললো। তো আশা করছি KYC হ্যানা থানা আরও অনেক কিছু ব্যাপার ছিল, সেইগুলো করা হলো, বলে আজকের মধ্যে হয়ে যাবে। আশা করছি কালকে একবার ট্রাই করবেন। তো যাই হোক, চলো এখন যাব। এখন আবার হচ্ছে কি জামানের আরেকটা কাজ আছে, ওদের গন্ধর্বপুর ব্যাংক, ওটা হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। ও এটা ছিল SBI। বাবা, বড়লোক মানুষের বড় বড় ব্যাপার। আরে না, এই ব্যাংকগুলোতে অনেকদিন যাইনি। ঠিক আছে চলো। আম্মা খিদে পেয়েছে না? খিদে পেয়েছে? ইনু বসে থাকো, চুপচাপ বসে থাকো। হ্যাঁ, কটা নিচ্ছ? কি ওটা কি? লেবু? হ্যাঁ লেবু, লেবু বাড়িতে আছে তো। আমরা চলে এসেছি গন্ধর্বপুর ব্যাংক অফ ইন্ডিয়া। চলো, এখানে 2 মিনিটের কাজ আছে, এখানে আর সময় লাগবে না। কোলে নিয়ে নাও, কোলে নিয়ে নাও। এই যে ব্যাংকের কাজ পুরো একটা বেলা লেগে গেল। চলো, আমার খিদে পেয়ে গেছে, 2:45 বাজে, ইনায় আর কতক্ষণ ওয়েট করবে? সব কাজ হলো, আমার একটা কাজ হলো না, কি বলো তো? সেলুনে যাওয়ার কথা ছিল, ওটাই আর হলো না। ঘড়িতে এখন 3:30 বাজে। এসে ইনায়াকে খাইয়ে দিলাম, অতক্ষণে জামান স্নান করলো। অ্যাকচুয়ালি ও ভেবেছিল আজকে সেলুনে যাবে, তাই জন্য স্নানটা করে যায়নি, আমি আর ইনায়া করে গেছিলাম। তো যাই হোক, হলো আর না, আর এখন গেলে মোটামুটি সন্ধে হয়ে যাবে, তাহলে থাক, 12টার সাথে গিয়ে কেটে নেবে। আর এই যে এখন ইনায়াকে খাইয়ে দিয়েছি, এবার আমরা বসবো খেতে। ও না, নিয়ে এই যে এখানটাতে ভাত, আর যেটা হয়েছে এখানটাতে হচ্ছে বেগুন, তারপরে মিচলি, শিম আর আমুদীয় মাছ, আর এখানটাতে হচ্ছে গিয়ে চিকেন, আর ওদিকে আছে পুঁটি মাছ ভাজা। নেবে। ঘড়িতে এখন 4:30 বাজে। আমরা একটুখানি যাচ্ছি হচ্ছে গিয়ে দিদুদের বাড়িতে একটু ঘুরে আসি, যেহেতু সন্ধ্যাবেলা চলে যাব, তাহলে একটু যাই দেখা করে আসি। যে ইনায়া একটু ঘুমানোর জন্য কান্নাকাটি করছিল ঠিকই, কিন্তু চলো দিদির সাথে দেখা করে আসে, ভালো লাগবে। চলো, ঠিক আছে চলে এসো। চলো, অরিন্দমের মেয়ে এসো, দিদি আছে না? কি নাম? সৃজা দিদি। সৃজা দিদির বাড়ি চলো। হ্যাঁ চলো। এই যে আমরা আমাদের বাড়ি থেকে বেরোলাম, আর এই যে হচ্ছে দিদিদের বাড়ি, চলো। হ্যাঁ, বিড়ালটাই দিয়ে, এই যে সৃজা দিদির বাড়িতে আছে, এসো বিড়াল, এসো। জুতোয় মনে হচ্ছে ধুলো ছিল না, ওই কিচকিচ করছে। অরিন্দমের গাড়ি এই বাড়ি তো, বাড়ি আছে। ভাবো, এই ধান অরিন্দম নিজে ধরো হাতে করে তুলেছে, এই ধান ধরো ঝাড়তো। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা তো ওই বাড়ি থেকে আসলাম, আর আমি রেডি হয়ে নিয়েছি, আমরা একটু পরে বেরোবো। আর এদিকে চাও বসিয়ে দিয়েছিলাম, এই যে চাটা খেয়েই বেরোবো। আর এখানটাতে কালকে যে আমার নিমকিটা নিয়ে এসেছিলো, নিমকিটা খেতে খুব সুন্দর। ইনু কান্নাকাটি করছিল, ওকেও দিলাম, আর আমরাও একটু নিলাম, বিস্কিট নিমকি এই সমস্তগুলো খেয়ে বেরোবো, নইলে আবার স্টেশনে গিয়ে চা খেতে ইচ্ছে হবে। এই যে চাটা ঢেলে নিচ্ছি। হ্যাঁ যাচ্ছে, ওই টোস্ট ছিল না, টোস্ট দুটো দিন হয়ে যাবে। এই যে সবাই মিলে এবারের মতো সন্ধ্যের চাটা খেয়ে নি। আর ইনায়া দেখো না এগুলো নিয়ে বসেছে। ওদিকে আয়ান ফোন করেছে, আপিন না, আয়ান দাদা, দাদা আয়ান বলতে নেই মা, দাদা বলো, ও দাদা। কি খাচ্ছ মা? বুচুত। ডুবুডুবু খাবে মা? ঠান্ডা ঠান্ডা, তবে ডুবুডুবু দেবো। হ্যাঁ, কি করলো মা? আয়ান দাদা রেখে দিল। আয়ান দাদার কালকে এক্সাম, তাই জন্য এখন পড়তে বসবে, মা আপা এখন পড়তে বসাবে বলে রেখে দিল। লিখে দিয়েছে, বলো দাদার পরীক্ষা, দাদার এক্সাম পরীক্ষা। দূর, ও পরীক্ষা আগে বিস্কিটও খাকতো। ভালো মা, ভালো। ঘুম থেকে উঠে লাভ হলো? হ্যাঁ, জ্যাকেটটা পরে নেব। টুপি পরাই দেবা, গায়ে দে নাও, ভালো করে ঢেকে ঢুকে নেবা। হ্যাঁ জ্যাকেট পরে দেব। ঠান্ডার দিনে বাইরে বেরোলি ভালো করে ঢেকে রাখবা। ওর গরম লাগতেছে কিন্তু আবহাওয়া ঠান্ডা। বাইরে তো ঠান্ডা, আজকে এমনি ঠান্ডা ঠান্ডা আছে। কিনে রাখলে একবার শরীরটা বেঁধে গেলে কিন্তু ছাড়াতে বড় কষ্ট হয়ে যাবে।
সোয়েটার গায়ে দেবা, টুপি মাথায় দেবা, ঠিক আছে? ইনু ভালো, ইনু টুপি একদম খোলে না বাইরে বেরোলে। জোর করে আমাকে টুপি খুলতে হয়, যে ঘেমে যাচ্ছে বা কিছু, মায়ের বাড়িটা খুলে দেয়, না না টুপি না, ব্যাংকে গেছে টুপি খুলবেন না, আচ্ছা ভেতরে গরম, টুপিটা খুলে দাও। ব্যাংকে কি কার কার সঙ্গে কথা বলে? ওরে বাবা, পুলিশদের সঙ্গে টাটা। আসছি, আবার এসো বলে টলে আসলো। এবার একটা পুলিশ থাকে, বলছে ঠিক আছে আবার এসো আমাদের ব্যাংকে, বলছে আচ্ছা। খুব 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 চেনা পরে হয়ে গেল নাকি? লাফা লাফি দৌড়া দৌড়ি করে পাগল করে দিয়েছে মানে। একদম ভিড় ছিল না। না, শুধু এ মাথা ও মাথা দৌড়ে দৌড়ে পাগল হয়ে গেছে। সন্ধ্যের পর বার করবা, আর যাওয়া তো গাড়িতে। হ্যাঁ, আর তোমাদের হাতে গাড়ি পিক আপ চললে তো মানে জোর হয়, জোর হবে না। আমার জোর হয় না। 25 থেকে 30 গাড়ি চলবে, তার বেশি না। 30 মানে অনেক। ওই রাস্তাতে 30ও চালানো যায় না। হ্যাঁ, 25 থেকে ওর 30। বাইকে উঠলে কোনো ভয় নেই, এত সুন্দর এত স্মুথ চালায়, কিন্তু ওই যে অপর পক্ষ আরে ওর ভয় থাকার তো ব্যাপার না, ব্যাপার ওর সতর্ক থাকা, সতর্ক থাকা, সতর্ক থাকা। কারণ আমি যাচ্ছি সাবধানে, কিন্তু অপর দিক থেকে এসে তো মেরে দেয়। মেরে দেয়। আমার সেই সাবধানটা থাকতে হবে যে আমি চালাচ্ছি বলে সাবধান না, ও মেরে দেবে বলে আমার সাবধান থাকতে হবে, তাহলে বিপদ থেকে বাঁচা যাবে। সব সময় এই খেয়ালটা থাকবে যে আমি ওই চালাচ্ছি তো ওই আসতেছে, ও বাদে আমার মারতে পারে, এই চিন্তা ভাবনাটা থাকবে। আমি গাড়ি চালাই তো সেইভাবে, আমি যখন গাড়ি চালাই কাদার বিলটা শুধু আমি একটু জোরে চালাই, কারণ ফাঁকা জায়গা। আর সমস্ত যত রাস্তা আছে আমি কোনোদিন জোরে গাড়ি চালাইনি। আমি খুব যখন বেশি চালাই, এখন গাড়ি চালা হাতে করতে আতঙ্ক হচ্ছে। ভয় করছে। না ভয়ের কিছু নেই। তুমি একটু সন্ধ্যের পরে যে ওদের বাড়ি থেকে এখনো কান্নাকাটি করছে। আমি যাব তো আপনি আর বটেই, আম্মা একটু যাবেন। যাব তো বটেই, কারণ এত বড় একটা ঘটনা শুনলাম তো, শুনি মানে আমারও তো এখনো কেমন হচ্ছে। আর কি করবো, কিছু তো করার নেই, এগুলো হলো নিয়তির খেলা। ভালো মানুষ মরে গেল আর ভালো ফিরে আসতে পারলো না, তো যাই হোক, সে তো কিছু করার নেই। ওই যে কি সন্ধে পুজো দিচ্ছিল না, তো অনুপদাকে যেখানে রেখেছিল ওখানে সবাই প্রণাম করছে, আর সবাই কি হ্যাঁ নিয়ম আছে সব। ওদের কি নিয়ম আছে, নিয়মগুলো পালন করতে হবে। না আজকে কেন করছে বলুন তো আব্বা, কারণ আম্মা, কারণ হচ্ছে কি যেন যে জিনিসগুলো খেতে ভালোবাসে, মানে যেন কোনো কষ্ট না হয়, ওনার আত্মার যে কোনো কষ্ট না হয়। কান্নাকাটি করলে তো সেই জিনিসটা আমাদের যেমন কি হয় বলে না, কান্নাকাটি করা যাবে না, ওনার জন্য দোয়া করো যেন ও ভালো থাকে, জান্নাতবাসী হয়। তো ওরকম ওদেরও হচ্ছে কি নিয়ম আছে, যেন ভালো থাকে, আত্মা শান্তি পায়, আত্মার শান্তি কামনা। কান্নাকাটি করলে তো হবে না, এই সময় হচ্ছে দেখো কষ্ট তো হবেই, হবে, কিন্তু কষ্ট তো হবেই, ওই কষ্ট তো শেষ নেই। যতদিন বেঁচে থাকবে এই কষ্টটা হবে, কিন্তু এখন যেটা থাকার দরকার সেটা থাকতেছে। এটা মানে অ্যাক্সিডেন্ট মানে বলে না, এই সবগুলো আল্লাহ দেয়, আবার মনকে শক্ত করার মালিকও তো আল্লাহ, ওই ঈশ্বরই দেবে, ঈশ্বরই আবার সবকিছু ঠিক করবে। যাই হোক চলো, আমাদের টোটো আসবে, তারপরে আমরাই বেরোবো। ইনু রেডি তো? ইনুর ওর উপরে জ্যাকেট পরাতে হবে। ওই তো জ্যাকেট এখানে আছে, পরিয়ে দেবো। ইনু আবার কবে আসা হবে? বলে মালদা থেকে এসেই আবার চলে আসবো। মানে ইনুকে নিয়ে এখন টানা হয়েছে, এইদিকে দাদু পাগল হয়ে যায়, ওইদিকে নানু পাগল হয়ে যায়। নানু ফোন করে করে মাথা খারাপ, ইনু কি খাবে, ইনু কি করবে, ইনা কি করবে, চিপস খাবে। বাইরের খাবার মোটে দেবে না, না একদম। বাইরের খাবার, শোনো একটা কথা বলি, আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন এসব খাবারই ছিল না। তখন ওই কাঁচের বইয়ের ভিতরে 2-4টে খাবার যা ছিল, এসব যে প্যাকেট, এসব যে প্যাকেটের যে জিনিস সরকার দিচ্ছে কেন আমি জানি না, এত বাজে জিনিস ওগুলো, কোনোদিন ভালো জিনিস নয় জিনিসগুলো। প্যাকেট ফুড মানেই জঘন্য। বাড়ির জিনিসগুলো খাওয়াবা, নিশ্চিন্ত ভালো থাকবে। হাতে করে যেটা বানাই দেবা সেটা নিশ্চিন্ত ভালো, আর যেটা দোকান থেকে কিনে আনবা একদম মানে ভেজাল ভেজাল ভেজাল। যেতে পারো। আচ্ছা বাড়ির চাবি কার কাছে? তোমার কাছে তো। বাড়ির চাবি আমার কাছে কেন? ও হ্যাঁ, মোটরসাইকেলের চাবি? হ্যাঁ বাড়িতে মোটরসাইকেলের চাবি তো ওই ওর মধ্যে আছে, পেয়েছো গাড়ির চাবি? ও মা দাঁড়া, উল্টো পড়ছো তো তুমি, এই পা দাও। হবে, হচ্ছে না বলে কোনো কথা আছে মা? হবে, তুমি এই পা দাও। তুমি অত চাপ নিচ্ছ কেন? মাম্মি পাপা আছে তো, হচ্ছে না, হয়েছে, চলো এসো। দিদি অনেকদিন পর দেখা হবে, দিদিকে টাটা করো। বলো আসছি, তুমি সাবধানে থেকো, ভিডিও কল করো।
বলো ভিডিও কল করো। চিন্তা করবে না, চিন্তা করবে না। তিন আসছি তাহলে, হ্যাঁ দোয়া করবেন আম্মা, ভালো ভালো যাচ্ছে, ভালো না আসে। কত সুন্দর বাড়ি আসলাম আর যাচ্ছি মনে হচ্ছে আতঙ্ক নেই। চলো বলো দোয়া করো। আম্মা আসছি তাহলে, টেনশন করবেন না, সাবধানে থাকবেন। ল্যাপটপ ব্যাগটা দাও। চলো মা চলো, ও থাক আমি ধরে নেবো ওখানে। রাজুই আসে। চলো মা পাটা একটু নিচে দাও। আব্বা হ্যাঁ হ্যাঁ আমি ট্রেন উঠে ফোন করছি। হ্যাঁ চিন্তা করবা না মা, চিন্তা করবা না, সাবধানে থাকবা। টাটা। ইনু টাটা। এই যে ইনু এখানে টাটা করো, টাটা টাটা, যাও করে দাও টাটা। আসছি, আব্বা আসছি আম্মা। যাও শোনা, যাও 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 যাও, শিখে যাও যাও। টাটা টাটা। বলো হ্যাঁ বলো ভালো থাকবে। ঠিক আছে আমি গিয়েছি তো, যাই ফোন করছি। আবার চলেছে। কালকে এই সময় এখানে লোক মেলা হচ্ছে, মেলা হচ্ছে। সবচেয়ে ভালো ভালো হয়। হ্যাঁ মা, দাদু চলেছে। বুঝলি রাজু, কে জানতো বল যেদিন বাড়ি আসবো এরকম হবে? ভয় লাগছে না এখন রাস্তায় যেতে? এবার কালকেও নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাম্পার কোথায়? হয়েছে জানে না, বুঝতে আচ্ছা, পারেনি, পড়ে গেছিল? হ্যাঁ। ঘড়িতে এখন 6:45 বাজে, আমরা 7:10 ট্রেনটা ধরবো, আমরা তো বেরিয়ে গেলাম। হ্যাঁ আর কটা দিন একটু বাড়িতে থাকলে ভালো হতো, বাট কি বলো তো, আমাদের তো জানি, তোমাদেরকে বলেছিলাম যে ওইখানটাতে এরকম প্রোগ্রাম, আমাদের টিকিটও হয়ে গেছে, বেশ কয়েকদিন হয়ে গেল টিকিট হয়ে গেছে, যাওয়ার টিকিট, আসার টিকিট, তারপরে একটা ছোটোখাটো, যাই হোক পরে তোমরা জানতে পারবে না, সমস্ত কিছু হয়ে গেছে। তো আমরা তো এই বাড়িকে দেখা করে আসলাম, ভাইয়ের সাথে বললো কোনো অসুবিধা নেই, তোমরা যাও। হ্যাঁ ফোনে তো কথা হতেই থাকবে, ভিডিও কল হতেই থাকবে। আব্বা আম্মাও বললো, আমরা বলছিলাম যে তোমরা কী করবো, আব্বা আম্মা বলছে না তোমরা যাও, তোমাদের মতো ঘুরে এসো, হ্যাঁ একটু মনটা তোমরাও ভালো করে এসো, ভালো লাগবে। আর এখানে যাওয়ার পথে ইনায়া কালকে থেকে না পরশু দিন থেকে খুব মিষ্টি খেতে চাইছে, তো ভাবছি এই সামনের ওই দোকানটা থেকে ইনায়ার জন্য একটু মিষ্টি নিয়ে নেবো নাকি। এই যে নাও ইনুর মিত্তি। চল চালা 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 রাজু চালা তাড়াতাড়ি। আচ্ছা তুমি এই মিষ্টিগুলো সব খাবে? ওই দেখো ধরেছে, দেখো কেমন করে। চলে এসেছি আমরা একদম স্টেশন, আর এখানটাতে একদম রাইট টাইমে আমরা আজকে এসে পৌঁছেছি। আমরাই ঢুকলাম, 2 মিনিট মতো হবে আর ট্রেন ঢুকছে। ট্রেনে উঠে ইনুকে মিষ্টি দেবো, তাই তো? হ্যাঁ আজকে ইনু মিষ্টি খেতে খেতে বারাসাত যাবে, তাই তো? যাবে তো? তাহলে কি মন দিয়ে ট্রেন দেখছো? মা কি দেখছো? ট্রেন। ভালো মজা, চলো। 1 hour later. ঘড়িতে এখন মনে হয় পুরো 8টা বাজে, আর আমরা এসে পৌঁছে গেলাম। আজকে তাড়াতাড়ি বেরিয়েছি, তাড়াতাড়ি এসেছি, তাই অসুবিধা নেই, বাইক তো রাখাই আছে। চলো ইনু টাটা করে দাও। করে দাও ফ্রেন্ডকে, আবার এসো, আবার এসো। চলো। যা কোথায় গেল ট্রেন? বালি ট্রেন বাড়ি গেছে। আমরা চলে এসেছি গ্যারেজে, এবার শুধু গাড়িটা নিয়ে চলে যাবো। আজকে ঝামেলা হয়নি, না কোনো ঝামেলাই নেই। ঝামেলাই নেই। ওই নু না গাড়িটা বার করো, যাও ভাই আমার এই গাড়িটা। এটা রাত্রি এখন 9:30 বাজে, বাড়িঘর তো সেরকম কিছু ছিল না। আমি ওই বেডশিটটা চেঞ্জ করব একটু পরে এসে। আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। আর এখানটাতে ডাল আর আলু একসাথে করেছি, হ্যাঁ ডাল আর আলু একসাথে রান্না করলাম। আর এখানটাতে আম্মা একটু চিকেন দিয়ে দিয়েছিল ইনুর জন্য, তো সেটা আছে, এটা দিয়ে আমাদের এখন খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে বাড়িটা একটু ঠিকঠাক করব। ওই ঘরটাও মানে সেদিন খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে চলে গেছিলাম ছিল, আর আজকে আবার আসা। এইখানটাতে ইনায়ার জন্য যে মিষ্টি কেনা হয়েছিল, গজাটা আমি আর যেমন একটা খেয়েছি, আর এখানে সরভাজা কেনা হয়েছিল, ওটা শেষ। আর এখানটাতে এক রকমের সন্দেশ আছে, যেটা ইনু ভাত খেয়ে খাবে, তাই তো মা? কে খাবে ইনু? মিষ্টি খায় ভাত খেয়ে? ইনু খিদে পেয়েছে গো, ঘি দিয়ে খাবে না মিট দিয়ে খাবে? কি দিয়ে খাবে?
ও ট্রেন ওই জন্য এরকম করছে। যাই হোক, চলো খাওয়া দাওয়াটা আমরা করে নিই, আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। কালকে অনেকটা কাজ, পরশুদিন যেহেতু আমাদের ট্রেন, কালকে অনেকগুলো কাজ আছে, সেগুলো করতে হবে আস্তে আস্তে। কারণ আমাদের ধরো ভেবেছিলাম যে আমরা হাতে 2 দিন টাইম পাবো ব্যাগ ফ্যাগ গোছানোর, এই করার, তো কালকের দিনটাই মাত্র সময়, তো সেটা একটু টেনশনও লাগছে। একটু তাড়াতাড়ি শুয়ে যাবো, সকাল সকাল উঠে কাজগুলো গুছিয়ে ফেলবো। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সকলের জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট মামা, একটা গুড নাইট বলে দাও। আগে বলো গুড নাইট, আল্লাহ হাফেজ, ভালো থেকো, টাটা।